প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমাদেরকে আমার কাছে ব্যাগ আসতে হবে। তো আল্লাহ পাকের কাছে ব্যাগে গেলে কি হবে? আল্লাহ বলেন, তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। প্রতিটি প্রাণী সে যা করেছে তার সকল কৃত কর্মের প্রতিদান পুরাপুরি পেয়ে যাবে, কারো প্রতি কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর পরপারে কৃতকর্মের পুরাপুরি প্রতিদান আল্লাহ দিবেন, দুনিয়াতেও যে দিচ্ছেন এটি কি? যেমন ভালো করলে সে মানুষটা ফুলের তোড়া পায়, ফুলের মালা পায়, ফুলের ছিটানি পায়, লাল গালিচার সংবর্ধনা পায়, মানুষের ভালোবাসা পায়, মর্যাদা পায়। কেউ যদি খারাপ কিছু করে, কখনো জুতার মালা, কখনো জুতার বাড়ি, সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তারপরেও জুতার বাড়ি খায় না? খায় না? খায়। আপনারা দেখেছেন তাই না? দেখেছেন। সে যদি দেশের প্রেসিডেন্ট প্রধানও যদি হয়, অপরাধ করলে রান্না করে খাবার খেয়ে যেতে পারে না, এটাও কম কষ্ট না? কথা বলেন, এটাও অনেক বড় কষ্ট। কাউকে আবার নাড়া করে দেওয়া হয়, কাউকে আবার নাকশেসর দেওয়া হয়, আরো কত রকমের। কাউকে আবার আদালতে উঠাইতেই চতুর্দিক থেকে পচা ডিমের বৃষ্টি বর্ষণ হয়। এগুলি কি অপরাধের শাস্তি না? শাস্তি, তবে এটা অপরাধের ফাইনাল শাস্তি না। দুনিয়াতে ভালোর কারণে যত ভালো কিছু পাচ্ছে এটা তার ফাইনাল পাওনা না, পুরাপুরি পাওনা না। মন্দের কারণে যে মন্দ কিছু হচ্ছে এটাও তার পুরাপুরি পাওনা না। এটা হলো সিম্পল। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, আমি অপরাধীদেরকে পরপারের ভয়াবহ শাস্তির আগে দুনিয়াতে সিম্পল একটু শাস্তি দেই। কেন? যাতে করে এই শাস্তি দেখে তারা পরপারের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করে অপরাধ থেকে ফিরে আসে। তাহলে দুইটা মেসেজ আমরা পেলাম তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে। একটা হলো আমাদের প্রত্যেককে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে। যাওয়ার পরে আমরা পৃথিবীতে যা করেছি, প্রত্যেকটি মানুষ জীবনে যা বলেছি, যা করেছি, প্রত্যেকটার প্রতিদান পুরাপুরি আল্লাহ পরপারে আমাদেরকে দিবেন। ভালো করেছে তো ভালো পাবে, মন্দ করেছে তো মন্দ হবে। আমি এই মেসেজের উপরে আজকে আলোচনা হলো শুধু ওয়ার্ডারের উপরে। আল্লাহ পাক সর্বশেষ ওয়ার্ডারটা বান্দাদেরকে যেই ওয়ার্ডারটা দিয়ে কোরআন শরীফের পরিপূর্ণ করে দিলেন, নুজুলকে ইখতিতাম করলেন, সেটি হলো তোমরা তাকওয়া অর্জন করো। কেন? এই কথাটা বুঝতে চাইলে প্রথমে একটা অবস্থা আমাদেরকে জানতে হবে। বলুন তো দেখি, দিন যত গড়তেছে তামাম পৃথিবী শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত পৃথিবীর অশান্তি শুধুই আমাদের কাঁটাতারের ওই পারে না এ পারেও আছে? দিন যতই চলতেছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে নতুন 24 পরবর্তী দ্বিতীয় স্বাধীনতার পরের বাংলাদেশে নতুন নতুন অপরাধের প্রবণতা বেড়েই চলছে। এমন এমন অপরাধ সংগঠিত হচ্ছে যা অতীতে কখনো হয় নাই, এমনকি জাহেলি যুগেও হয় নাই। যেমন সহজ দুইটা কথা বলে শেষ করে দিই। একটা হলো, আপনারা শুনেছেন কুড়িগ্রামের মা এবং বাবা কর্তৃক, চাচি কর্তৃক তিনজনে মিলে বিবাহ উপযুক্ত একটা বালেগা মেয়েকে রাত্রের গভীরে ঘুম থেকে জাগিয়ে শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। আপনারা বলেন, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, এর কাছেও যদি সন্তানের জীবনের নিরাপত্তা না হয়, তাহলে এই পৃথিবীর নিরাপত্তার জায়গা কোথায়? বলুন, জাহেলি যুগে বাবা কর্তৃক জীবন্ত কন্যা সন্তানকে
কবরস্থ করার ভয়ঙ্কর বিভৎস ইতিহাস থাকলেও কোন মা কর্তৃক তার গর্ভের সন্তানকে হত্যা করার কোনো ইতিহাস জাহেলি যুগেও নাই, যেটা এখন হচ্ছে। জীবনে অনেক শুনেছি ছেলে সন্তান কর্তৃক বাবা হত্যা, মা হত্যা, কিন্তু মেয়ে কর্তৃক বাবা হত্যা এবং বিভৎস ভয়ঙ্কর পদ্ধতিতে এটি মনে হয় পৃথিবীতে কখনো সংগঠিত হয়েছে কিনা জানি না, তবে আমরা কখনো শুনি নাই, যেটা নতুন বাংলাদেশে সাভারে ঘটে গেল। একজন মেয়ে তার বাবাকে নির্মমভাবে খুন করে বাবার মৃত দেহের ভিতরে ঠান্ডা মাথায় কচকচে ধারালো ছুরি বুকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর টেনে বের করতেছে, আর সেই দৃশ্যটা আবার সে ভিডিও করছে। সাথে সাথে ভয়ঙ্কর বিভৎস এক নাটক মঞ্চস্থ করতেছিল। সেটি কি? সে তারাই ভয়ঙ্কর পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য, এদেশের মানুষের চোখ মুখ ফাঁকি দেওয়ার জন্য সে বলতেছিল তার বাবা নাকি তার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চেয়েছে, তাই সে তার বাবাকে খুন করেছে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো বাবার একমাত্র এই মেয়েটাকেই এস্টাবলিশ করবার জন্য গ্রাম থেকে শহরে এসে বাসা ভাড়া করে মেয়েটাকে পড়াশোনা করাচ্ছিল। হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা ম্যাক্সিমাম এই সন্তানের পিছনেই ব্যয় হচ্ছে। বাবার অনেক বড় স্বপ্ন তার বুকে, আমার এই মেয়ে এস্টাবলিশড হবে, অনেক বড় শিক্ষিতা হবে, সে অনেক বড় অনেক দূর পর্যন্ত যাবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাবার চোখে ধরা পড়ল এক কঠিন বিভৎস জিনিস। কি? দিন যত গড়তেছে মেয়ের ফ্রেন্ড সার্কেল ততই বাড়তেছে। ফ্রেন্ড অবশ্য বয়ফ্রেন্ড ছিল না, গার্লফ্রেন্ড। তো সে নিজেও গার্ল, তাতে যদি গার্লফ্রেন্ড হয় সেখানে তো ভয়ের আতঙ্কের কিছু না। কিন্তু না, বাবার চোখে ধরা পড়ল অন্ধকার জগতের এক ভয়ঙ্কর চিত্র। সেটি কি? সে তার গার্লফ্রেন্ডের সাথে তাদের চলাফেরা, এক কথায় সে সমকামিতায় লিপ্ত। বাবার মাথার উপরে তখন হিমালয় পাহাড় যেন চেপে বসল। বাবা তার মেয়েটাকে ঠান্ডা মাথায় ভদ্র ভাষায় বুঝাবার চেষ্টা করলো, কিন্তু সে ফিরে আসে না। একটা পর্যায়ে বাবা তাকে প্রেসার ক্রিয়েট করলো। যেই মাত্র প্রেসার ক্রিয়েট করলো তখনই মেয়েটি এক ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করে তার বাবাকে খুন করলো। সে চিন্তা করলো এই লোকটাকে পৃথিবীতে বিদায় না করলে আমি আমার জীবনে মজা নিতে পারবো না। এ কারণে তাকে হত্যা করলো নিজ হাতে এবং নাটক তৈরি করলো তার বাবা নাকি তার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চায়। পরবর্তীতে তার বাবার ডেড বডি উদ্ধার হলো। পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করলো। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে সত্য কথাটা অকপটে স্বীকার করে ফেলল। আমার জিজ্ঞাসা হলো, মেয়ে কর্তৃক বাবাকে বিভৎস ভয়ঙ্কর পদ্ধতিতে এই খুন পৃথিবী অতীতে আমরা কখনোই শুনি নাই। শুধু কি তাই, আপনারা তো শুনছেন 2-3 দিন আগেও ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক গৃহকর্তা এবং তার মেয়েকে ভয়ঙ্কর ভাবে নৃশংস হত্যা করলো। এতদিন পর্যন্ত শুনেছি গৃহকর্তা কর্তৃক গৃহকর্মীর উপরে আক্রমণ, এখন দেখতেছি কাজের বুয়াই বাড়ির মালিককে নৃশংস খুন করছে। দিন যতই ঘটতেছে এভাবে একের পরে এক অপরাধের প্রবণতা বেড়েই চলছে। আমরা অনেকে মনের মধ্যে অনেক বড় সবুজ রঙিন স্বপ্ন এঁকেছিলাম, ফ্যাসিবাদকে বিদায়ী করেছি, একটা সুন্দর শান্ত সভ্য সাম্য ইনসাফ ভিত্তিক অপরাধ মুক্ত একটি রাষ্ট্র আর দেশ আমরা পাব। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে তফসিল ঘোষণা হয়েছে, হয়তোবা ঠিকঠাক থাকলে 12 তারিখে নির্বাচন হবে। আমরা মনে মনে ভাবতেছি নির্বাচনের পরে একটা সুন্দর রাষ্ট্র পাব। কিন্তু একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের পদ্ধতি সিস্টেম পরিবর্তন না হবে,
শুধুই নির্বাচনের মাধ্যমে নেতা পরিবর্তন করে কখনো দেশটাকে সুন্দর করা সম্ভব নয়। প্রয়োজন হলো সিস্টেমের পরিবর্তন। আমরা 54 বছর বাংলাদেশের ইতিহাস স্বাধীনতার পর থেকে দেখলাম, কেউ 9 বছর, কেউ 12 বছর, কেউ 16 বছর ক্ষমতায় ছিল। যারা যখন ক্ষমতায় আসে তখন আমাদের সামনে একটা বড় বড় মূলা ঝুলিয়ে দেয়, বড় বড় গল্প শোনায়, আমরা ক্ষমতায় আসলে এই করব, ওই করব, সেই করব। একটা দলের মন্ত্রী তো বলতো সন্ত্রাসী চাঁদাবাজ হাজার গজ মাটির গভীরে গেলেও সেখান থেকে টেনে বের করব। কিন্তু সেই দলটা এদেশ থেকে চলে যাওয়ার পর তাম পৃথিবী দেখলো, পৃথিবীর ইতিহাসে তারা যেই পরিমাণে সম্পদ, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছে, যেই পরিমাণে গুম আর খুন করেছে, যেই পরিমাণে শোষণ হত্যা করেছে, অতীতের ইতিহাসে এই পরিমাণের অপরাধ অন্য কেউ করে নাই। মুহতারাম হাজিরিন, আমাদের নিজের চোখে দেখা নতুন নতুন অপরাধের প্রবণতা যখন বাড়ে, সেই অপরাধটাকে বন্ধ করবার জন্য নতুন একটা সংস্থা তৈরি হয়। যেমন দুটি সংস্থার কথা বলি, সময় কম তো। দুর্নীতিকে ট্যাকেল দেওয়ার জন্য দুর্নীতি দমন ব্যুরো করা হলো। কিন্তু বলুন তো দেখি, বাস্তবতা হলো এই, দুর্নীতি দমন ব্যুরোর জিম্মাদার যারা, দায়িত্বশীল যারা, কিছুদিন পরে তারাই দুর্নীতিতে দেশের ভিতরে সেরা প্রমাণ হয়ে গেল। তাহলে এই অপরাধ বন্ধ হলো না আরো বাড়লো? আমাদের দেশের গুম খুন, আমাদের দেশের ছিনতাই হত্যা বন্ধ করবার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করা হলো। খুন বেড়ে গেছে, গুম বেড়ে গেছে, অপহরণ বেড়ে গেছে। বলুন তো দেখি, 24-এর পরবর্তী বিগত সময়ের তাদের কার্যক্রমের ফেহরিস্ত যেটা আমাদের হাতে এসেছে, আমলনামা, তা থেকে সারা দুনিয়া জানতে পেরেছে যেই র্যাবকে দিয়া গুম খুন সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করতে চেয়েছিল, সেই র্যাব সদস্যরাই এই জাতীয় অপরাধের সাথে ডাইরেক্ট সম্পৃক্ত। তার মানেই হচ্ছে, যতই নতুন নতুন সংস্থা তৈরি করেন, লা ইউমকিন, জীবনেও কোনোদিন অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ এবং দেশ গঠন করতে পারবেন না। রাষ্ট্র সমাজ দেশটাকে অপরাধ মুক্ত করতে চাইলে কেবলই মাত্র শুধুমাত্র নেতার পরিবর্তন করে লাভ নাই, নীতি আর সিস্টেমের পরিবর্তন ঘটাতে হবে। মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সংস্কারক পাঠিয়েছেন। তার ভিতরে 1 নম্বরের সংস্কারক হলেন নবী এবং রাসূলগণ। সমস্ত নবী এবং রাসূলগণের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা হলেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি, আমার পয়গম্বর এই পৃথিবীতে আগমন করে 100, 200, 300, 400 বছরের বিধ্বস্ত মানবতা নয়, 550 বছরের মানবতাটাকে মাত্র 20 বছরের জীবনে, 23 বছরের জীবনে উদ্ধার করলেন। বিশ্বনবীজি যেই যুগে পৃথিবীতে জন্ম নিলেন, সেই যুগ হলো জাহেলিয়াতের যুগ। কিন্তু পয়গম্বর মাত্র 20 বছর, 23 বছরের তার বন্ধুরা আমার